আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহু সালাতা বিত-তাকবীরে ওয়াল কিরাতে। আল্লাহ নবী সালাত আরম্ভ করতেন আল্লাহু আকবার দিয়ে, আর কিরাত বিল হামদি রাব্বিল আলামিন, আর আলহামদুলিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত এ কথাই ঠিক, চুপে বলতে হবে এ কথাই ঠিক। সময়ের গতিতে যেদিন বিসমিল্লাহ সূরা ফাতিহা আসবে সেদিন কথা হবে। আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে কেরাত আরম্ভ করলেন, তো বিসমিল্লাহ কোথায়? আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লাহ সূরা ফাতিহার একটি আয়াত দিয়ে 7টা, শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে 7 দেখানো হয়েছে, এটা মন্তব্য মাত্র। সূরা ফাতিহা 7 আয়াত পূর্ণ। তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার একটি আয়াত, এটাও চূড়ান্ত, এবং চুপে চুপে বলতে হবে এটাও চূড়ান্ত। জোরে সূরা ফাতিহা শুরু হলো। এরপরে সুম্মা রাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। ওয়ালাম ইসখিস রাসাহু ওয়ালাম ইসাব্বিহু, তিনি মাথা উঁচুও করলেন না, মাথা নিচুও করলেন না। কেরাত হয়ে গেছে, এবার তিনি রুকু করলেন, মাথা উঁচুও করলেন না, মাথা নিচুও করলেন না। ওয়া আমকানা ইয়াদাইহি রুকবাতাইহি, তিনি তার হাত দিয়ে তার 2 হাঁটুকে চেপে ধরলেন। সুম্মা, পরের বর্ণনায় আসছে সুম্মা হাসারা জাহরাহু, তিনি তার পিঠকে একবারে সোজা করলেন, লম্বা হাড়টা যেভাবে সোজা হওয়া লাগে। পরের বর্ণনায় এই শব্দ আবার আসবে। তো তিনি রুকু করার সময় তার হাত দিয়ে তার 2 হাঁটুকে শক্ত করে চেপে ধরলেন। সুম্মা রাকা হাত্তা তাস্তাবিয়া, তারপর তিনি সুম্মা রাফা মিনার রুকুয়ে হাত্তা তাস্তাবিয়া কায়বান, এবার তিনি রুকু থেকে উঠলেন এবং সোজা দাঁড়িয়ে থাকলেন। সুম্মা সাজাদা সুম্মা লাম ইয়াসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, সিজদা থেকে মাথা ওঠার পরে তিনি পুনরায় সিজদায় গেলেন না, যতক্ষণ পর্যন্ত তিনি ধীরস্থির সুন্দরভাবে না বসলেন। তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকাটা ধীরস্থির এবং সুন্দরভাবে বসা, সিজদা থেকে উঠা ধীরস্থির এবং সুন্দরভাবে বসা, তারপরে সিজদা, তারপরে রুকু। ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রাকাতাইন আত-তাহিয়্যা, আল্লাহ নবী প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াত পড়তেন। আল্লাহ নবী প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াত পড়তেন। ওয়া ইয়াফরিসু রিজলাহুল ইসরা, 2 রাকাতে তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন, বাম পায়ের পাতার উপরে বসলেন। ওয়া আনসাবা রিজলাহুল ইমনা, তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন। পরে বর্ণনায় আরো বিস্তারিত আসবে, তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন। এরপরে যেটা, সেটা আমার আপনার জন্য অতীব জরুরি। ওয়ায়ানহা আন উকবাতি শয়তান, আর শয়তানের বসা থেকে তিনি নিষেধ করলেন। এইটা কি? হাদিস কিন্তু বুখারী মুসলিম। তিনি বাম পা বিছিয়ে দিয়ে 2 রাকাতের বৈঠকে বাম পা বিছিয়ে দিয়ে বাম পায়ের পাতার উপরে বসলেন, আর ডান পা খাড়ো করে রাখলেন। এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন। এইটা কি? শয়তানের মতো বসা হলো 2 ধরনের। একটা হলো সিজদা থেকে উঠে বা তাহাজ্জুদের বৈঠকে 2 পাকে 2 পায়ের গোড়ালিকে 2 দিকে করে দিবেন, আর নিতম্ব মাটির উপরে রাখবেন, এর নাম হলো শয়তানের বসা। 1। 2 হলো 2 পা পাশাপাশি রেখে একেবারে সোজা করে রেখে দিয়েছেন, গোড়ালি সহ, সুন্দর করে গোড়ালি সহ রেখে দিয়েছেন, আর এই 2 গোড়ালির ওপরে আপনি বসলেন, 2 গোড়ালির ওপরে আপনি নিতাম্ব রাখলেন। এটা হলো শয়তানের বসা। আগে বসার পদ্ধতি নকল করলেন, তারপরে বললেন শয়তানের বসা বসিও না। তো শয়তানের বসা কি? 2 পায়ের গোড়ালি 2 দিকে করে নিতম্ব মাটির ওপরে রাখা। শয়তানের বসা কি? 2 গোড়ালি একবারে জমা করে রেখে, শক্ত করে রেখে, তার উপরে নিতম্ব রেখে বসা। এ হলো শয়তানের বসা।
এখন যেটা দেখা যায় সেটা এটা যে দুই পায়ের পাতাকে এক পায়ের পাতার উপরে আর এক পা রেখে দিয়ে একেবারে দুই একটা আর একটার উপরে চাপা দিয়ে তার উপরে বসা, এটাও শয়তানের বসা। বসার পদ্ধতি হলো বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। এরপরে তিনি বলেন ওয়ায়ানহা আই ইফতারেশা কা ইফতারাসি সেবাই, আর তিনি হাত দুটি বিছিয়ে দেওয়া নিষেধ করলেন হিংস্র প্রাণীর হাত দুটি বিছিয়ে দেওয়ার মতো। চতুষ্পদ প্রাণীর হাত হচ্ছে সামনের দুই পা। তো অন্য জায়গাতে আসবে কুকুরের বিছিয়ে দেওয়ার মতো, একবারে কুকুরের শব্দ আসবে পরবর্তীতে। আবার এখানে বলা হলো হিংস্র প্রাণীর বসার মতো, বিছানোর মতো বিছিয়ে দেওয়া। যখন আমি সিজদায় যাব তখন দুই হাতের একবারে কোনোই পর্যন্ত মাটিতে রেখে দেব। এটা হলো হিংস্র প্রাণীর বসার মতো বসা। এইটা হলো কুকুরের বসার মতো বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উল্লেখ করেছেন, পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। হিংস্র প্রাণীর মতো বসা, সিজদায় গিয়ে হিংস্র প্রাণীর মতো সিজদায় যাওয়া মানে দুই হাতকে একবারে এর মতো, কুকুর যেভাবে হাত দুটা মাটিতে বিছিয়ে রাখে, কোনই সহ মাটিতে বিছিয়ে রাখে, এইটা তিনি নিষেধ করলেন। ওয়ায়াখতিমুস সালাতা বিত তাসলিমে, তিনি তার সালাতকে শেষ করতেন সালাম দিয়ে।